বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং করপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং করপাড়া ইউনিয়নের সম্মানিত আমির জননেতা জনাব মাওলানা নুরুল ইসলাম আজানি ভাই, উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং করপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব মাস্টার ফয়সাল আহমেদ ভাই, আর উপস্থিত রয়েছেন উপজেলা জামাতের সম্মানিত শুরা কর্ম পরিষদ সদস্য, উপজেলা আইটি বিষয়ক সম্পাদক জনাব মাওলানা মাহফুজ খান, ইউনিয়ন জামাতের শুরা কর্ম পরিষদ সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা এই প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও সেই সকাল থেকে ফজরের পর থেকে বলা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে এই বৃষ্টির বিঘ্নিত এই পরিবেশে আমরা আল্লাহর দ্বীনের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকের এই সমাবেশে যথাসময়ে উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা প্রোগ্রামকে সফল করার ক্ষেত্রে আমরা আন্তরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই পর্যায়ে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে মস্তবরত চিত্তে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব, যার আরিফ আদর্শকে বাস্তবায়নের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের কাছে মাখলুকাত করে পাঠিয়েছেন। সে মহান নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর তাবুক খন্দক থেকে শুরু করে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সকল মুর্তে মুজাহিদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত ভাইয়েরা তাদের বুকে তাদের রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশ জমিনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, আমরা সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সেই সমস্ত ভাইদের যারা এই 24-এর গণঅভ্যুত্থানে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়ে, এই বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করতে গিয়ে, এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যে সমস্ত ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশ জমিনকে আমাদেরকে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই প্রাঙ্গণে কথা বলার জন্য সেই সুযোগ পেয়েছি, সেই সমস্ত ইমানদার শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি ইতিমধ্যে। দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার খুব একটা ঘাটতি আমাদের নাই, আমরা প্রত্যেকেই জানি। আমাদের ঘাটতিটা হচ্ছে মানার ক্ষেত্রে। সেজন্য আজকের এই দিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে আমরা যতটুকু জানি আমরা ততটুকু মানার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, কি বলেন, ঠিক কি না? মানতে হবে আমাদেরকে, আর এর পাশাপাশি জানার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ফার্স্ট যে ওয়ার্ডটা করেছেন, প্রথম যে নির্দেশনাটি এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read by the name of Allah who created you, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়াটা হচ্ছে একটা ফরজ ইবাদতের নাম। পড়াটা কি? একটা ফরজ ইবাদতের নাম। পড়া একটা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকে এবারের দাবিদার মুসলিম দাবিদার আমরা প্রত্যেকেই আমরা সেই পড়াটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই, সেই পড়ার চর্চা আমাদের মধ্যে নেই, সেই কোরআন হাদিসের চর্চা আমাদের মধ্যে নেই। আর না থাকার কারণেই আজকের এই সমাজে যত অন্যায়, অত্যাচার, পাপাচার, ধ্বংসলীলা, এই সমস্ত কিছুর একটাই কারণ, সেটা হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান চর্চা না থাকার কারণে। আপনার আমল তখনই যথাযথ হবে যখন আপনার ইলমটা পরিপূর্ণ হবে। এই জন্য বলা হয় ইলমের চেয়েও আমলের চেয়েও ইলমের গুরুত্বটা কি বেশি। আপনার জ্ঞান যদি যথাযথ না থাকে তাহলে আপনার আমলটাও যথাযথ হবে না। প্রিয় ভাইরা, এই কারণে তিনি আন্দোলনের একজন কর্মী হিসেবে
জামায়াত ইসলামের একজন কর্মী হিসেবে একজন কর্মীর প্রতি সংগঠনের প্রথম নির্দেশটাই হচ্ছে পড়া। এই নির্দেশ সংগঠনের নয়, এই নির্দেশ কার? আল্লাহর কোরআনের নির্দেশ যে জ্ঞান অর্জন করো, পড়ো। আল্লাহ রাসূলের প্রতি প্রথমে নির্দেশ জারি হয়নি মানুষকে আল্লাহর দিকে ডাকো। আল্লাহ রাসূলের প্রতি প্রথমে নির্দেশ জারি হয়নি দ্বীন প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূলের প্রতি প্রথমে নির্দেশ জারি হয়নি জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে অংশগ্রহণ করো। আল্লাহ রাসূলের প্রতি প্রথমে নির্দেশ জারি হয়নি হজ করো, যাকাত আদায় করো। দ্বীনের অন্যান্য কাজগুলির কথা আগে নির্দেশনা জারি হয়নি। প্রথমে যে নির্দেশনাটি এসেছে সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। রাসূল বলেছেন আমাদের মতো আমরা তো পড়তে জানি না। আমরা এখানে অনেক ভাই আছি, আমরা বলবো, আমরাও এই কথা বলবো, আমি পড়তে জানি না। রাসূল একবার দুইবার তিনবার একই কথা বলেছেন, কিন্তু আল্লাহ বলেছেন না, পড়তে হবে। জিবরাইল আলাইহিস সালাম তার সিনার সাথে সিনা মিলালেন, বুক মিলালেন, তখন তিনি অভিপ্রাপ্ত হলেন, তার জ্ঞান বক্ষ প্রসারিত হলো, তিনি সেই পড়ার জ্ঞান অর্জন করলেন। আমরা জানি সেই ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার পরে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই অবস্থায় তিনি বাসায় ফিরে গেলেন। তিনি ঘরে গিয়ে জাম্বিলো না বললে রাত দিলেন যে আমাকে কম্বল দিয়ে মুড়ে দাও, আমাকে কম্বল দিয়ে মুড়ে দাও। তিনি প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবস্থায় আবার ঘোষণা আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ নবী তখন কিন্তু নবী হয়ে গিয়েছিলেন। প্রথম ওহী নাযিল হওয়ার মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। তাকে ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করা হয় নাই, তাকে ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করা হয় নাই। আল্লাহ তাকে ডাক দিয়েছেন কি বলে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী। তোমাকে তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য নবুয়ত দেওয়া হয় নাই। আমাদের যখন পরীক্ষা আসতো ছোটবেলায়, পরীক্ষার সময় সারা বছর পড়ালেখা যা করেছি আর না করেছি, পরীক্ষার সময় যদি আমরা হেলায় ফেলায় সময় নষ্ট করি, অথবা আমরা শুয়ে বসে দিন কাটাই, অথবা আমরা শুয়ে থাকি, আমরা গায়ে কাটা কম্বল গায়ে দিয়ে থাকে, আমাদের আব্বা মা কি বলে, এই কারিগরদের বসুতোর পরীক্ষা এখনো তুই শুয়ে আছিস কেন? এটা বলে আমাদেরকে মারা করে না? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এভাবেই বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী, জেগো তো, পবিত্রতা অর্জন করো, তোমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা করো। আল্লাহ নবীকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য পাঠানো হয়নি, তার একটা বিশাল দায়িত্ব দিয়ে, বিশাল রেসপন্সিবিলিটি দিয়ে, গুরু দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে, তাকে নবুয়ত দেওয়া হয়েছে। সেটা কি? মানুষকে আল্লাহকে আহ্বান করো, তার রবের শ্রেষ্ঠত্বের কথা বলো। এই নির্দেশনা কি শুধু রাসূলের প্রতি ছিল? এই নির্দেশনা কি শুধু নবীর প্রতি ছিল? নবীর সাহাবীদের প্রতি ছিল শুধুমাত্র? নবী উম্মত দাবিদার, ঈমানের দাবিদার, আল্লাহর গোলাম দাবিদার, আমাদের প্রতি সকল মুসলমান নরনারীর প্রতি কিয়ামত পর্যন্ত সকল মানুষের প্রতি এই নির্দেশনাটা একটা ফরজ নির্দেশ। কি বলে ঠিক কিনা? মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা একটা ফরজ ইবাদতের নাম। দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, দ্বীন কায়েম করা একটা ফরজ ইবাদতের নাম। জামাত ইসলাম is not only a political party. জামাত ইসলাম কোন রাজনৈতিক দলের নাম নয় শুধুমাত্র। যে অন্য দলের মতো আপনি রাজনীতি করে বেড়াবেন, মিছিল করবেন, মিটিং করবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সমাজের মধ্যে আপনি সালিশ দরবার করে বেড়াবেন, এটা জামাতের কাজ নয়। জামাতের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর দাসত্বের মাধ্যমে নিজেকে আল্লাহর একজন বান্দা হিসেবে তৈরি করা। জামাতের একজন কর্মীর প্রধান কাজ হচ্ছে নিজেকে আল্লাহর একজন প্রকৃত গোলাম হিসেবে প্রস্তুত করা, আল্লাহর রাসূলের একজন প্রিয় উম্মত হিসেবে নিজেকে প্রস্তুত করা। এটাই জামাতের কাজ। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় আমাদের এই সমাজের কিছু মানুষ বলে থাকে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমাকে রাজনীতি করতে হবে কেন? রাজনীতি কি ইসলামে জায়েজ আছে নাকি? এটা খুব খারাপ জিনিস। প্রিয় ভাইরা, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি খারাপ জিনিস নয়, রাজনীতি করতে হবে না ব্যাপারটা এরকম নয়, বরং রাজনীতি করা একটা ফরজ ইবাদতের নাম। কি বলেন ঠিক কিনা? আমরা যারা কালেমার স্বীকৃতি দিয়ে ঈমান এনেছি, কালেমার স্বীকৃতি দিয়ে যারা আমরা মুসলমান হয়েছি, সেই কালেমার স্বীকৃতির মাধ্যমে আপনি রাজনীতির স্বীকৃতি দিয়েছেন। রাজনীতি মানে কি? নীতির রাজা। রাজনীতি মানে কি? নীতির রাজা। সবচেয়ে বড় নীতি যেটা, সেটাই রাজনীতি। অথবা যদি আপনি বলে থাকেন রাজার নীতি, তাহলে সেই রাজাধিরাজ তিনি কে? আল্লাহ। এই বিশ্বভারতের একচ্ছত্র অধিপতি একমাত্র মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর নীতি হচ্ছে রাজনীতি। কি বলেন ঠিক কিনা? কালেমার মধ্যে কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ মানে হচ্ছে আইনদাতা, ইলাহ মানে হচ্ছে রিজিকদাতা, ইলাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। প্রচলিত রাজনীতিবিদরা বলে থাকেন সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ। এটা একটি কুফরি কথা, এটা একটি শিরকি কথা। কি বলেন ঠিক কি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। এটি বলে আপনি কালেমার মধ্যে স্বীকৃতি দিয়েছেন। সেই আপনি যদি আবার বলে থাকেন সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে এটি একটি কুফরি, এটি একটি শিরক। কোন কুফরি মতবাদ, কোন শিরকি মতবাদের সাথে কি ইমানের সম্পর্ক, মুসলমানের সম্পর্ক থাকতে পারে না? থাকতে পারে না, তার ঈমান থাকবে না। তিনি মুসলমানদের খাতা থেকে নাম কাটিয়ে ফেলবেন। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলে? সেই কালেমার স্বীকৃতির মধ্যে আমি রাজনীতির স্বীকৃতি দিয়ে দিয়েছি। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই বলে আমি স্বীকৃতি দিয়েছি। এই স্বীকৃতি পরে যদি আমি আবার মানব রচিত কোনো আইন, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি সেই কাতারে নাম লেখাই, সেই দলে নাম লেখাই, সেই দলের পক্ষে স্লোগান দেই, তাহলে কি আমার ঈমান থাকবে? না। প্রিয় ভাইরা, আমাদের সমাজের কিছু ভাইরা না বুঝে, ওই যে পড়া নাই, না পড়ার কারণে, না বোঝার কারণে আজকে আমাদের এই সমাজের মুসলমান নামধারী ভাইরা তার মানব রচিত আদর্শের পেছনে ছুটে বেড়াচ্ছে। প্রিয় ভাইরা, এটি কখনো ঈমানের সাথে চায় না। প্রিয় ভাইরা, এটি কালেমার সাথে সাংঘর্ষিক, ঈমানের সাথে সাংঘর্ষিক। কি বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে, আমরা যারা কালেমার স্বীকৃতি দিয়ে ঈমান এনেছি, কালেমার স্বীকৃতি দিয়ে মুসলমান হয়েছি, আমাদের ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতেই হবে। এটি ফরজ ইবাদতের নাম, থাকতেই হবে। এটি ফরজ ইবাদতের নাম। আমরা নামাজ যেরকম ফরজ, আকিমুস সালাত, এই নির্দেশের ভিত্তিতে আমরা নামাজ আদায় করেছি, ঠিক সেই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আপনি দিন, তোমরা দিন কায়েম করো, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। এটি একটি ফরজ ইবাদতের নাম। বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটাই করছে। বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটাই করছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। যুগে যুগে নবীদের আগমন যে উদ্দেশ্য হয়েছে, রাসূলদের আগমন যে উদ্দেশ্য হয়েছে, নবী রাসূলদের পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ তারা যে দায়িত্ব পালন করে গেছেন, আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর একজন বান্দা হিসেবে, রাসূলের একজন উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব সেটাই। প্রিয় ভাইরা, কি বলেন ঠিক কিনা? নবী রাসূলরা যেই পরিমাণ জবাবদিহিতার মুখোমুখি হয়ে তারা তাদের জান্নাতকে নিশ্চিত করতে হবে, আমি আপনিও একজন মানের দাবিদার মুসলমান দাবিদার হিসেবে আমাদেরকে সেই প্রশ্নের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে জান্নাত নিশ্চিত করতে হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমরা সেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার মাধ্যমে রাসূলের উম্মত দাবি করতে হবে। রাসূল যে কাজ করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সমাজ থেকে বিতাড়িত হয়েছেন, রাষ্ট্র থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তিনি জেল খেটেছেন, তিনি গালি শুনেছেন, এই সমস্ত কাজ করার মাধ্যমে, আল্লাহর দ্বীনের কাজ করার মাধ্যমে আমাদেরকেও সেরকম বাধা, প্রতিবন্ধকতা, নির্যাতন, নিপীড়ন, ভয়ভীতি, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি, স্ত্রী পুত্র পরিজন ক্ষয়ক্ষতি, এই সমস্ত কিছু নিয়ে পরীক্ষা করা হবে। যে পরীক্ষার সম্মুখীন প্রত্যেক নবীরা হয়েছেন, প্রত্যেক রাসূলরা হয়েছেন, নবী রাসূলদের পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই সেই পরীক্ষার মুখোমুখি হয়েছেন। সেই পরীক্ষার মুখোমুখি আমাদেরকেও কি হতে হবে? বিগত 16-17টি বছর আমরা সেই দিনের কাজ স্বাভাবিকভাবে করতে পারিনি। আমরা ঘরে থাকতে পারিনি, আমাদেরকে বাসা বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি নাই, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে জেলে ভরা হয়েছে, আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস আমরা ঘরে ঘুমাতে পারি নাই, আমাদেরকে স্বাভাবিক কার্যক্রম পর্যন্ত করতে দেওয়া হয় নাই। বিয়ে শাদী থেকে শুরু করে পিতার জানাজা, মায়ের জানাজা পর্যন্ত আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই বিগত দিনগুলোতে। কি বলেন? আজকে যারা সেই জুলুম করেছে, যারা সেই অন্যায় করেছে, যারা সেই ধরনের ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে তারা কি দুনিয়াতে আছে? তারা পাওয়ার মতো সেই জায়গা খুঁজে পায় নাই। শহীদ আল্লামা দেওয়ান সাইদ যেটা বলেছেন যে ইঁদুরের রক্ত খুঁজে পাবে না, আজকে তারা ইঁদুরের রক্ত খুঁজে পায় নাই, তার ফলাবার জন্য সেই 16-17টি বছর এই দেশের আপামর তৌহিদি জনতার উপর যে নির্যাতন, নিপীড়নের নিশ্চিত চালিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, আমাদের নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে, আমাদের অসংখ্য ভাইকে তারা
আমাদের হাজার হাজার নেতা কর্মীকে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আমাদের অসংখ্য ভাইকে বছরের পর বছর তারা নির্যাতন করার মাধ্যমে তাদের পরিবার, সংসার, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই এটি আমাদের জন্য কিছুই না, কারণ আমরা এটা জেনেই, এটা বুঝেই এই আন্দোলনে সামিল হয়েছি। এই আন্দোলনে আসলে আমাদের ভয়, ভীতি, দুঃখ, কষ্ট, বেদনা এগুলি পরীক্ষা করা হবে। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণের খাতায় নাম লিখিয়েছি, আলহামদুলিল্লাহ। এই 17টি বছর সেই ভ্রমণ প্রেরণের পরে তারা মনে করেছিল ইসলামী আন্দোলনকে নিঃশেষ করে দিবে, জামাতকে নিঃশেষ করে দিবে, জামাতকে দুনিয়ার মুখ থেকে তারা চিরতরে ধ্বংস করে দিবে। সেটা কি সম্ভব হয়েছে? আমরা লক্ষ্য করেছি সেই জামাত অতীতের যে কোনো সময়ের তুলনায়, যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বড় শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। কি বলেন? বাংলার প্রতিটি জনগণের আজকে আশা আকাঙ্ক্ষা একমাত্র প্রতিফলন জামাতের প্রতি। কি বলেন ভাই? জামাতের এই দেশের মানুষ, দেশের 18 কোটি মানুষ আশা ভরসার একমাত্র আশ্রয়স্থলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দেশের মানুষ উন্মুখ হয়েছে আছে আগামী দিনে এক জামাতের নেতৃত্বের জন্য। প্রিয় ভাইরা, সেই 17 বছরের পর পরিবর্তনের পরে শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে, 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে যে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, একটা স্বাধীন বাংলাদেশ বলে আমরা যাকে সম্বোধন করেছি, সেই বাংলাদেশের মানুষ কি গত 1 বছর শান্তিতে ছিল? মানুষ সেই শান্তি ভোগ করতে পারে নাই। যে আশা ভরসায় মানুষ বুক বেঁধেছিল একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, একটি জনগণ মুক্ত বাংলাদেশ, একটি খুন রাহাজারি মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন মানুষ আজকে কল্পনার মধ্যেই রয়ে গেছে এখনো। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি এই 1 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশে এখনো খুন খারাপি বন্ধ হয় নাই, এদেশে এখনো রাহাজারি বন্ধ হয় নাই, এখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব বন্ধ হয় নাই, এদেশে এখনো পর্যন্ত অন্যায় কাজগুলি বন্ধ হয় নাই। বরং আমরা লক্ষ্য করছি কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে বিগত 17 বছরকেও ছাড়িয়ে গেছে। প্রিয় ভাই, আজকে জনগণ উন্মুখ হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামের দিকে। জামাত ইসলামকে মানুষ চায়, জামাত ইসলামকে মানুষ মন ভরে ভালোবাসে, কিন্তু আমরা যারা জামাতের কর্মীরা রয়েছি, সহযোগীরা রয়েছি, দায়িত্বশীলরা রয়েছি, আমরা কি সেই মানুষের আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত হতে পেরেছি? পারি নাই। আজকে বৃষ্টির দিন আপনার কাছে বড় একটা ছাতা আছে, সেই ছাতাটাকে যখন আপনি মেরে ধরবেন সেখানে 5 জন লোক এসে আশ্রয় গ্রহণ করবে, কিন্তু আপনার ছাতাটা যদি ভাঙা হয়, আপনার ছাতাটা যদি আপনি মেরে না ধরেন, তাহলে কি আপনার ছাতার নিচে মানুষ আসবে? মানুষ মনে করতেছে যে এই ভাইয়ের কাছে একটা ছাতা আছে, এই ছাতার নিচে গেলে আমি আশ্রয় পাবো। মানুষ চায় আপনি ছাতাটা মেলে ধরেন, কিন্তু আপনি যদি ছাতাটা মেলে না ধরেন, মানুষ আপনার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম নামক এই ছাতার নিচে এদেশের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছাত্র তৌহিদি জনতা আশ্রয় গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। প্রিয় ভাইরা, এই ছাতাটা আমাদেরকে মেরে ধরতে হবে। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীরা, আমাদের ভাইরা, এখনো আমরা সেই ছাতাটাকে মেরে ধরতে পারি নাই। মানুষ এখনো আমাদের পতাকা তলে, মানুষ এখনো আমাদের এই ছাতার নিচে শামিল হওয়ার সাহস পাচ্ছে না। প্রিয় ভাইরা, মানুষকে সাহস যোগাতে হবে। আজকে মানুষের দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমি যদি জামাতের সাথে যাই, জামাতের সেই ছাতার নিচে যাই, আগামী দিনে আমার উপর আমার হুমকি আসবে, ধামকি আসবে, আমার উপর অত্যাচার নির্যাতন আসবে, সেই ক্ষেত্রে জামাতকে আমাদের শেল্টার দিতে পারবে কিনা মানুষের মধ্যেই হতাশা রয়েছে। প্রিয় ভাইরা, সেই হতাশার কারণকে দূরীভূত করে, সেই হতাশার অন্ধকারকে দূরীভূত করে মানুষদেরকে সে সাহস যোগাতে হবে। আমরা মানুষদেরকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। আমরা সাধারণ জনগণকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা সাধারণ জনগণকে নিয়ে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠন করতে চাই। আমরা সাধারণ জনগণকে নিয়ে কুরআন হাদিসের একটা বাংলাদেশ গঠন করতে চাই। সাধারণ মানুষদেরকে নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ গঠন করতে চাই। সাধারণ জনগণকে সাথে নিয়ে নারী পুরুষ ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের সকল জনগণকে সাথে নিয়ে সেই কাজ আঞ্জাম দিতে হবে। প্রিয় ভাইরা,
দিতে হবে, মানুষদেরকে সেই পতাকা তলে শামিল করতে হবে। প্রিয় ভাইরা, আমরা ঘরে বসে থাকলে নিজে নিজে যদি আমি ভালোবাসি, ভালো জানি, সমর্থন করি, এই ভালোবাসা, ভালো জানা আর সমর্থন দিয়ে সেই বিজয় অর্জিত হবে না। প্রিয় ভাইরা, একটি বছর পেরিয়ে গেছে, একটি বছরে আমরা মানুষের কাছে সেই দাওয়াত দিতে পৌঁছে দিতে পারি নাই। একটি বছর আমাদের কাছ থেকে চলে গেছে। সেই একটি বছর আগে আপনারা যারা ছিলেন, এক বছর পরেও আমরা তারাই আছি। এই এক বছরে নতুন করে আমাদের সহযোগী হয়েছেন, এই সংখ্যাটা যদি এখানে হাত তুলতে বলা হয়, সম্ভবত 5-7 জন 10 জনের বেশি হবে না। আমরা আগেও ছিলাম, আমরা এখনো আছি। তাহলে আমাদেরকে নিয়ে কি সমাজ, আমাদেরকে দিয়ে কি বিপ্লব সম্ভব হবে? আমাদেরকে দিয়ে কি শুধুমাত্র পরিবর্তন সূচিত হবে? আমরাই কি শুধুমাত্র পারবো সমাজকে গঠন করতে? না প্রিয় ভাই, সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার নারী পুরুষ সবাইকে নিয়ে আমাদেরকে সেই সমাজ গঠনের জন্য নিতে হবে। মানুষকে বোঝাতে হবে যে জামায়াত ইসলামের কোন লোক বিগত দিনে কোন প্রকার চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে আপনার এলাকায় প্রমাণ আছে? না। এটা আমি আপনাদেরকে বলছি না, সাধারণ জনগণের কাছে গিয়ে বলতে হবে। জামায়াত ইসলামের কোন লোক চাঁদাবাজি করেছে এলাকায় প্রমাণ আছে? না। জামায়াত ইসলামের কোন লোক টেন্ডারবাজি করেছে প্রমাণ আছে? না। জামায়াত ইসলামের কোন লোক সালিশ করে টাকা নিয়েছে কোন প্রমাণ আছে? না। জামায়াত ইসলামের কোন লোক মাদক সহকারে ধরা পড়েছে অথবা মাদক সেবন করতে গিয়ে ধরা পড়েছে, একটা প্রমাণ অধিকার করার নামে আছে? না। তাহলে জামায়াত ইসলামের কোন লোক যদি একটা অন্যায়ের সাথে লিপ্ত না থাকে, সাধারণ জনগণকে বোঝাতে হবে, তাহলে সেই একজন খোদাভীরু, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, দেশপ্রেমিক মানুষের পক্ষে আপনি কেন থাকবেন না? প্রিয় ভাই আমার, মানুষকে বলতে হবে, মানুষের ধারে ধারে গিয়ে সেই কাজ করতে হবে। এই কথাটি মানুষকে স্মরণ করে দিতে হবে যে কোন একজন খারাপ মানুষ যদি আপনার ভোটের কারণে নির্বাচিত হয়, কোন একজন দুষ্কৃতিকারী, কোন একজন চাঁদাবাজ লম্পট যদি আপনার ভোটের কারণে আজকে নির্বাচিত হয়, তাহলে সেই লোকটি যত খারাপ কাজ করবে, আপনার জীবন দশায়, তার জীবন দশায় সে যত খারাপ কাজ করবে, সকল খারাপ কাজের একটা অংশ আমলনামা সদকায়ে জারিয়ে আপনার আমলের অ্যাকাউন্টে থাকবে। এই কথাটা আমার গ্রামের, পাড়ার, মহল্লার নারী পুরুষ, আমার বৃত্ত বনিতা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরি, সবজি বিক্রেতা থেকে শুরু করে সকল মানুষের কাছে মেসেজটি দিতে হবে। প্রিয় ভাই, 500 টাকার বিনিময়ে যারা ভোট বিক্রি করেন, 1000 টাকার বিনিময়ে যারা ভোট বিক্রি করেন, তাদেরকে এভাবে বুঝাই দিতে হবে, স্মরণ করে দিতে হবে, ভাই যাদেরকে 500 টাকা করে দেওয়া হয়েছে তার নাম কিন্তু তার লিস্টে লেখা আছে। যাকে 1000 টাকা করে দেওয়া হয়েছে, 5000 টাকা করে দেওয়া হয়েছে, তার নাম কিন্তু তার লিস্টের মধ্যে লেখা আছে। প্রিয় ভাইরা, নির্বাচন শেষ, ওই ভাইটিকে আপনি নির্বাচিত করবেন, এবার আপনার হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। এই কত টাকা নিয়েছেন, হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, আপনি তার বাড়িতে একটা সালিশ নিয়ে যাবেন, আপনি কোন বিপদগ্রস্ত হয়ে তার কাছে যাবেন, সে 500 টাকা যার কাছে যাকে দিয়েছে তার কাছ থেকে 5000 টাকা কিন্তু আদায় করে নেবে। 1000 টাকা যাকে দিয়েছে তার কাছ থেকে 1 লক্ষ টাকা আদায় করে নেবে। 5000 টাকা যাকে দিয়েছে 5 লক্ষ টাকা তার কাছ থেকে আদায় করে নেবে। এই কথাগুলো মানুষদেরকে বলতে হবে, বুঝাইতে হবে যে 500 টাকা ইমান বিক্রি করা যাবে না, 1000 টাকা ইমান বিক্রি করা যাবে না। ইমানের দাম 500 টাকা, 1000 টাকা নয়। প্রিয় ভাই, ছাগলের দাম কত বেশি, এই কথাটা মানুষদেরকে বলতে হবে। প্রিয় ভাই, আমরা মনে মনে রাখতে চলবে না যে সবাই আমাদের হাতে আর নাই। আগামী দিনে যে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, আপনারা কেউ একজন কি বলতে পারবেন যে আমার ওয়ার্ডে আমি মেম্বার নিশ্চিত জয় লাভ করব? এই কথাটা কি বলতে পারবেন এখনো পর্যন্ত? তাহলে যদি সেই নিশ্চয়তা আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে কিসে আপনাকে থামিয়ে রেখেছে, কিসে আপনাকে ঘুমিয়ে রেখেছে, কিসে আপনাকে ইবাদতের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছে? প্রিয় ভাইরা, আমাদের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সত্যের সেনানীরা নেমে রাখবে ইসলাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমাদের বিজয়কে চিনিয়ে নেওয়ার জন্য এখন থেকে হুমকি দেওয়া হচ্ছে, হাত কেটে ফেলা হবে, পা কেটে ফেলা হবে, কেন্দ্র দেখতে দিবে না, এটা করবে সেটা করবে। এখন থেকে অলরেডি লক্ষ্য করছে, হুমকি দেওয়া শুরু করেছে। নতুন করে দরকার, নতুন করে চালেন, আমাদেরকে
বিজয়কে চিনিয়ে দিতে পারবে না। আমরা আমাদের এই শরীরের রক্তবিন্দু দিয়ে, আমাদের শেষ ফোঁটা রক্ত দিয়ে হলেও আমাদের বিজয়কে ধরে রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃবৃন্দের কথা বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমরা জান দেওয়ার জন্য যখন শপথবদ্ধ, তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাহাবাদের মতো আমাদেরকে মালের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি জান দিয়ে ফেলি, আমরা যদি মাল ধরে রাখি, তাহলে আমার এই মাল আমার জীবনের কোনো উপকারে আসবে না, আমার ইসলামের কোনো উপকারে আসবে না, দ্বীনের কোনো উপকারে আসবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালের বিনিময়ে আমাদের জান্নাত দিবেন, এই ওয়াদা, এই চুক্তি, এই শর্ত আল্লাহর সাথে আমাদের হয়েছে। আমাদের ভাই আসফাফের একটা আয়াত বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ব্যবসা করতে চান। সেই ব্যবসাটা কিসের? আল্লাহ মানুষকে ব্যবসা করতে শিখিয়েছেন কি? আমরা আল্লাহকে জান এবং মাল দিব, বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রাসূলের উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করবে? সংগ্রাম করবে। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর রাস্তায় কি করবে? সংগ্রাম করবে। সেই ঈমান আনা আর সংগ্রাম করাটা উপাদানটা কি? ব্যবসায়ের পুঁজিটা কি? ব্যবসায়ের পুঁজিটা কি? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের আমল, তোমাদের মাল এবং তোমাদের জান দ্বারা, তোমাদের মাল এবং তোমরা জান দ্বারা ব্যবসা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা করতে আল্লাহ বাধ্য করেন নাই, আল্লাহ অফার করেছেন। এরপরে বলছেন এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বোঝো। আমরা যখন যৌথ ব্যবসা করি, তিনজন বন্ধুরে ডাকলাম যে দোস্ত আমরা এভাবে করতে চাই, দেখো এটা পুঁজি লাগবে এত, আর এটা লাভ হবে এই এই, দেখো তুমি যদি করতে চাও তাহলে আমার সাথে আসো, এটা অনেক ভালো ব্যবসা হতে পারে। ঠিক আল্লাহ এইভাবে আমাদেরকে বলছেন এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বোঝো। আমরা কি সেটা বুঝতে পেরেছি? যেটা অতি উত্তম আমরা বুঝতে পেরেছি। এবং আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা সেই ব্যবসা করবে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে এমন কোন আমলের কথা বলেন নাই যে আমল করলে একসাথে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করানো হবে, এমন কোন আয়াত, সরাসরি আয়াত, সরাসরি নির্দেশনা কোথাও নাই। কেউ আলেম ওলামা এখানে আছেন কিনা? আমার চোখে পড়া যায়। আমার শুধু ওই ব্যবসার কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ, নিজেদের মাল এবং জান দিয়ে এটার বিনিময়ে আল্লাহ কি দিবেন বলছেন? জাহান্নাম থেকে মুক্তি, তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে। আমরা সেই ব্যবসায় শরীক হতে চাই, আমরা সেই ব্যবসায় একজন অংশীদার হতে চাই, আমরা সেই ব্যবসায়ের একজন পার্টনার হতে চাই। আমাদের তার সাথে পার্টনার হবো, আমরা আল্লাহর সাথে আমরা ব্যবসায়ের পার্টনার হবো। কি বলেন ভাই? ঠিক কি যায়? আমাদেরকে জান এবং মাল দিয়ে আল্লাহর সাথে সংগ্রাম করে যাবে প্রস্তুতি নিতে। সম্মানিত ভাইরা, আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনের বিশাল কর্মযজ্ঞকে পরিচালনা করার জন্য আমাদের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়েছে। অর্থ দিয়ে কি করব? আমাদের দিনী কাজ, দাওয়াতি কাজ, এই যাবতীয় সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য আমাদেরকে সেটা পরিচালিত হয়। অন্যান্য দলের নেতৃবৃন্দরা তারা নিজের পকেটের টাকা দিয়ে খরচ করে, 50 লাখ টাকা খরচ করে। কেন খরচ করে? 1 কোটি টাকা সে ইনকাম করবে পরবর্তীতে। আমাদের কি কোনো চিন্তা আছে? আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে খরচ করি এবং নির্বাচিত হলেও আবার এই নিজেদের পকেটের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে নাকি? না, বরং নির্বাচিত হওয়ার পরে এই পকেটের টাকা দেওয়া আরো চলতে থাকবে। যেই সংগঠনের কর্মীরা নিজেদের পকেটের টাকা দিয়ে সংগঠন চালায়, নিজেদের পকেটের টাকা দিয়ে সামাজিক কাজ করে, সেই সংগঠনের কাছে যখন রাষ্ট্রীয় কোনো আমানত আসবে সেটা খেয়াল করার কোনো সম্ভাবনা আছে? আজকে যখন এলাকার কোনো রাস্তা করা হয়, পোল করা হয়, কালভার্ট করা হয়, কোনো উন্নয়নমূলক কাজ করা হয়, আপনারা
আপনারা জানেন 40%, 50%, কোনো কোনো ক্ষেত্রে 60% এটা সরকারিভাবে আগেই কেটে রাখা হয় সরকারি দুর্নীতি বা কর্মকর্তা। জামাত ইসলাম ক্ষমতা আছে, সেটা হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। 100% কাজ যখন হবে এই বাংলাদেশের চেহারা 5 বছরে পরিবর্তন করে দেওয়া সম্ভব। ভারতের 100% কাজ যদি হয়ে থাকে 5 বছরে বাংলাদেশের পুরো চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব। বিষয় সেই কাজের 30%, 25% কাজও সেখানে হয় না। এত বড় বড় দুর্নীতি সেখানে হয়ে থাকে। আজকে আমরা শেরপুরের সমাজ নির্মাণের স্বপ্ন দেখি, এটা আমাদের স্বপ্নই থেকে যাবে যদি আমরা আমাদের এই কাজটাকে, আমাদের এই টাওয়ারটাকে, আমাদের এই মেসেজটাকে আমার ঘর, আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের নিকট যদি আমরা সেই মেসেজ পৌঁছে দিতে না পারি, আমাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। প্রিয় ভাইরা, কি বলে ঠিক না? আজকের দিন থেকে আমাদের নির্বাচনী ওয়ার্ক শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচনী গণসংযোগ আজকের দিন থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অলরেডি আমাদের মেম্বার প্রার্থীকে ঘোষণা দিয়ে দিয়েছি, আগামী 1 মাসের মধ্যে সকল ভোটারের কাছে কন্টাক্ট করতে হবে। সকল বাড়িতে যাওয়া নয়, সকল ঘরে যাওয়া নয়, আমরা বলছি সকল ভোটারের কাছে কন্টাক্ট করতে হবে। সকল বাড়িতে গিয়েছেন, সকল ঘরে গিয়েছেন, একটা ঘরে 5 জন ভোটার, 3 জনকে ঘরে পেয়েছেন, 2 জনকে পান নাই, আমরা বলছি 2 জনের মোবাইল নাম্বার নিয়ে আসবেন। দিনের বেলা ওয়ার্ক করবেন, রাতের বেলা ফোন দিবেন, ভাই আসসালামু আলাইকুম, আমি অমুক জামাত ইসলামের প্রার্থী, মেম্বার প্রার্থী, আপনার বাসায় সকালবেলা গিয়েছিলাম, ভাবিদের সাথে দেখা হয়েছে, খালাম্মার সাথে দেখা হয়েছে, আপনি তো ঢাকা ছিলেন, আপনার সাথে দেখা করতে পারি নাই, এই কারণে ফোন দিলাম ভাই। আগামী দিনে একটা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি ভাই, আমরা আপনার সমর্থন চাই, দোয়া চাই। জামাত ইসলামের কোনো লোক ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে লিপ্ত নয়, এটা আপনি জানেন, যদি থেকে থাকে আমাদেরকে বলেন। এই লোকগুলো কোথায় আল্লাহ, এই লোকগুলি সমাজের নেতৃত্বে যখন আসবে তখন এই সমাজটা শান্তিময় হবে, আলোকিত হবে। আপনি কি চান আপনার পরবর্তী প্রজন্মের জন্য এই সমাজটাকে সুন্দর করতে, একটা বারযোগ্য সমাজ, যোগ্য সমাজে পরিণত করতে? সেই লোককে প্রান্ত থেকে, মোবাইলের প্রান্ত থেকে আপনি বলবেন হ্যাঁ ভাই আমি চাই, তাহলে আমাদেরকে আপনার সেই সমর্থনটা দিতে হবে। এই সমাজকে বিগত 54 বছর যারা নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন দল উপদল যারা নেতৃত্ব দিয়েছে, সেই 54 বছরের শাসক গোষ্ঠী এই সমাজে শান্তি দিতে পারে নাই। আপনি, আমি, আমরা মনে করি আল্লাহ প্রদত্ত কোরআনের বাহিরে কোনো আইন, কোরআনের যারা ধারক বাহক তারা ব্যতীত এই সমাজে শান্তি আসতে পারে না। সুতরাং আপনি আগামী দিনে সেই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আপনার সমর্থনটা দিবেন। এইভাবে করে আমরা তাদেরকে খুঁজে পাবো না ঘরের মধ্যে, তাদেরকে যদি ফোনে কথা বলি আর যাদেরকে সরাসরি পাবো তাদেরকে যদি এভাবে করে বোঝাতে পারি, আমাদের উত্তরোত্তর জনপ্রিয়তা, উত্তরোত্তর আমাদের মানুষের কাছে মেসেজ দেওয়া, এগুলো কি বাড়বে না কমবে? বাড়বে। সময় আমাদের হাতে আর নাই, এক একজনের কাছে একাধিকবার আমাদেরকে যেতে হবে, আমাদেরকে টার্গেট করতে হবে। আগামী 6 মাসে কমপক্ষে আমি 8 থেকে 10 বার তাদের জীবনে পৌঁছবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শেষ করছি, আমাদের এই পর্যায়ে আমাদের এই বিশাল কর্মযজ্ঞকে পরিচালনা করার জন্য আমরা জান দেওয়ার যে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি, এখন আমরা আমাদের মালের সর্বোচ্চ জয় করে দিয়ে আমরা সেই কাজের জন্য আদাবদ্ধ হব। আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমাদের ভাইদের জন্য নসিহত করা হয়েছে যে প্রত্যেকে তার 1 মাসের ইনকাম তিনি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করবেন। 1 মাসের ইনকাম আমাদের নতুন ভাইরা আলহামদুলিল্লাহ আমরা প্রায় প্রত্যেকেই আমরা আমাদের 1 মাসের ইনকাম